হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এই মুহূর্তে যে সময়টা ভিডিও করছি এটার একটা হচ্ছে টপ অফ দ্য নিউজ হচ্ছে পাকিস্তান ভারতে হামলা করেছে। কিন্তু ব্যাপারটা আসলে পাকিস্তান দাবি করেছে যে না, ভারতে তারা হামলা করেনি। ভারতে যদি তারা হামলা করে সারা পৃথিবী জানবে। তো এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে যে হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ড নিয়ে গত কয়েকদিন ভারত পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য স্থানে মিসাইল ছড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। এতে দেশটির অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই হামলার পর দুই দেশের উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে। তাছাড়া আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে পাকিস্তানের হামলাতে ইন্ডিয়ান 40 থেকে 50 জন সেনা নিহত হয়েছে। আসলে এটা কতটা সত্য এটা এখনও বলা যাচ্ছে না, তবে বিভিন্ন নিউজে এটা ঘুরপাক খাচ্ছে। পাকিস্তান দাবি করছে 40 থেকে 50 জন সেনা নিহত হয়েছে ভারতের, কিন্তু ভারত বলছে যে না, তাদের 2 থেকে 3 জন সেনা নিহত হয়েছে। আসলে ব্যাপারটা কতটা সত্য এইটা যখন আরও কিছুদিন গেলে এটা হয়তো ক্লিয়ার হওয়া যাবে, জানি না। তারপরেও তার প্রতিবাদ স্বরূপ, অর্থাৎ পাকিস্তানে আক্রমণ করার পরে তার প্রতিবাদ স্বরূপ পাকিস্তান নাকি ইন্ডিয়াতে হামলা করেছে। এটা আসলে কতটা সত্য এইটাই দেখার বিষয়। কিন্তু পাকিস্তান বলছে আমরা যদি হামলা করি তাহলে সারা পৃথিবীকে জানান দিয়েই হামলা করব, কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া এটা বিভিন্নভাবে প্রচার করছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারত দাবি করেছে তাদের জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের 3টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান, যদিও ইসলামাবাদ এই দাবি প্রত্যাখ্যান করেছে। এইসবের মধ্যে ভারতীয় মিডিয়া পাকিস্তানের ভারতে পাল্টা হামলা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক গুজব ছড়ানোর শুরু করেছে। আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছে যে ভারতীয় মিডিয়া গুজবের বন্যা বইছে। মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর প্রচারিত হয় পাকিস্তানের অন্তত 2টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, 2 জন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, করাচি বন্দরের ভারতীয় নৌবাহিনীর হামলা চালিয়েছে। তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক এই সূত্রটি। এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত দাবি করে যে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। পাক সামরিক সূত্রটি বলেছে যে আমরা আন্তর্জাতিক সীমানার ওপারে এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালায়নি। যদিও পাকিস্তান বলছে তারা হামলা চালায়নি, কিন্তু ভারত বলছে তারা কাশ্মীর এবং অন্যান্য জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালিয়েছে। খুব সম্ভবত ভারতীয় মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে, উত্তেজনা বৃদ্ধির একটি অজুহাত খোঁজার জন্য অথবা ভুয়া সাফল্য দেখানোর জন্য এসব করছে ভারত। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় মিডিয়ায় এক পাইলটের ছবিকে পাকিস্তানের পাইলট বলে চালিয়ে দিচ্ছে। একটি বিধ্বস্ত জায়গাকে করাচির বন্দর হিসেবে অবহিত করা হয়েছে, যা অনেকেই আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। কিন্তু পাইলটের ছবি হিসেবে যা প্রচার করা হচ্ছে সেটি আসলে তুরস্কের এক সেনাবাহিনীর ছবি, যারা একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের কাছে যাচ্ছেন, আর ছবিটি তোলা হয়েছিল 2016 সালে। অপরদিকে করাচি বন্দর হিসেবে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে চলতি বছরের জানুয়ারিতে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ছবি। ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে 2023 সালে ইসরায়েলে এক বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ভিডিওকে পাকিস্তানে ভারতের হামলা হিসেবেও ভারতীয় মিডিয়া প্রচার করছে। আসলে কি বলবো, ভারতীয় মিডিয়া সবসময়ই, আমি যদিও তাদের শত্রু না, তবে কথা অবশ্যই বলতে হয় যে ভারতীয় মিডিয়া অনেক সময়
মানে বাংলাদেশকে নিয়েও যে সমস্ত অসত্য কথাগুলোকে প্রচার করে বিভিন্ন পুরানো ফুটেজ নিয়ে তারা সামনে নিয়ে আসে এবং সেগুলোকে রানিং নিউজ বা রানিং ঘটনা বলে তারা চালিয়ে দেয়। এই জিনিসটা আসলে ভারতের সাংবাদিকগুলো বা ভারতের কিছু মিডিয়া আছে এই জিনিসটা বারবারই তারা তুলে আনে, কিন্তু অন্য দেশের মিডিয়াগুলো আসলে এরকম না। আমার কাছে এই জিনিসটা অনেক খারাপ লাগে। আসলে এটা উচিত নয় যে মিথ্যা প্রচারণা করে আসলে নিজেকে ওইভাবে জানান দেওয়া, এটা আসলেও কাম্য নয়। তো আমরা চাই, আবারও বলছি, আমরা চাই ভারত পাকিস্তানের উত্তেজনাটা এখানেই থেমে যাক। যেহেতু এই যুদ্ধ শুরু হলে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দার তৈরি হবে এবং সারা পৃথিবীতে একটা প্রবলেম ফেস করতে হবে। তাছাড়াও তারা পারমাণবিক শক্তিধর দুইটা দেশ, যেটা আমাদের দেশের জন্য এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এমনকি গোটা এশিয়ার জন্য এটা একটা বিপজ্জনক। তো আমরা চাই এই যুদ্ধটা অতি দ্রুত বন্ধ হোক এবং দুই দেশের মধ্যে আসলে আবার স্বাভাবিক আগে যেরকম হয়েছে এভাবে স্বাভাবিক হোক। যদিও পূর্বের ইতিহাস বলে যে ভারত পাকিস্তানের যুদ্ধ কখনো আসলে লং টাইম ধরে হয় না, এটা সেই তাদের জন্ম লগ্ন থেকেই আসলে এই জিনিসটা হয়ে আসছে। উত্তেজনা হয়, আবার 1 মাস 15 দিন 2 মাসের মধ্যে আবার এটা ভিনিশ হয়ে যায়। তবে ইতিমধ্যে আরেকটা সুসংবাদ হলো আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে ডিসকাস শুরু করেছে, পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছে। তবে আশা করা যাচ্ছে যে অতি দ্রুত এটা একটা সমাধান হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ।